হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর স্টাডি অ্যাড। দেখো, অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা চাকরির খবর নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে যে চাকরির খবরটা নিয়ে তোমাদেরকে ডিটেলস বলবো সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটা বার করেছে। এটা অনেক বছর পর কিন্তু বার করলো, কারণ এটা হচ্ছে 2024-এর নোটিফিকেশনটা এটা 2026-এ বার করেছে। সেটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট। তো এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে, যেখানে 19 রকমের পোস্ট আছে। এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়েই আমি আলোচনা করব। এখানে কোয়ালিফিকেশান কী আছে, এখানে স্যালারি স্কেল কী আছে, কী কী ধরনের পোস্ট আছে, এখানে কোথায় কোথায় এক্সাম সিট আছে, সমস্ত ডিটেলস কিন্তু এই নোটিফিকেশানটা আমি আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এই অ্যাডভার্টাইজমেন্টটা সম্বন্ধে। দেখো, তোমাদের সামনে যে ওয়েবসাইটটা খোলা রয়েছে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট। তো এখানে যদি তোমরা পাশে দেখো ভিউ অল বলে একটা অপশান আছে, এখানে দেখতে পাবে। এখানে যদি ক্লিক করো তাহলে দেখবে এরকম একটা পেজ তোমাদের খুলে যাবে, এবং পেজের দেখো প্রথমেই যেটা রয়েছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2024। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু তারা বার করেছে। এই অ্যাডভার্টাইজমেন্টটার পাশে দেখো, এখানে যদি ক্লিক করো তাহলে সেই নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো চলো আমরা সেই নোটিফিকেশানটা একবার দেখে নিই। দেখো, তোমাদের সামনে সেই নোটিফিকেশানটা রয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2024 তোমাদের সামনে দেখতে পাচ্ছ। এবার দেখো, এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে তার মধ্যে 19 রকমের পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, এইভাবে দেখো 19 রকমের তোমরা দেখতে পারবে যে পোস্ট রয়েছে। তো সমস্ত পোস্টেই কিন্তু এখানে রিক্রুট হবে। এখানে যে এক্সামিনেশনটা হবে সেটা কটা ধাপে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রথমে রয়েছে প্রিলি এক্সামিনেশন হবে, যেটা অবজেক্টিভ টাইপ হবে। দ্বিতীয়তে কিন্তু তোমার যেটা ফাইনাল এক্সাম হবে সেটা কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে, এবং লাস্ট যেটা আছে সেটা কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট। তো এই তিনটে ধাপে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে। এরপরে দেখো যে পে স্কেল রয়েছে সেক্ষেত্রে দেখো, ফর দ্য পোস্ট সিরিয়াল নাম্বার 1 to 11 পে লেভেল হচ্ছে 10, যেখানে 32,100 থেকে 82,900 টাকা অবধি রয়েছে। এবং তারপরে দেখো পোস্ট সিরিয়াল নাম্বার 12 to 19 পে লেভেল 9 অনুযায়ী কিন্তু এখানে স্যালারি থাকবে, যেখানে থাকবে 28,900 থেকে 74,500 টাকা অবধি, অ্যাজ পার রোপা 2019। এরপরে দেখো ভ্যাকান্সি, এখানে দেখো কি লিখেছে, দ্য নাম্বার অফ ভ্যাকান্সি উইল বি অ্যানাউন্সড লেটার। তো এই ভ্যাকান্সি কতগুলো আছে সেটা কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবে। এরপরে ধরো যদি আমরা নিচের দিকে আসি তাহলে তোমরা দেখতে পারবে এখানে কোয়ালিফিকেশান রয়েছে। কোয়ালিফিকেশান এখানে কিন্তু তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে। তোমাদের যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সাথে অবশ্যই কিন্তু বাংলায় পড়তে লিখতে জানতে হবে। বাংলায় কিন্তু তোমাদের যথেষ্ট জ্ঞান থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো বয়স যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম তোমাদের 20 বছর হতে হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু 39 বছর। তো সেটা কিন্তু 1/1/2024 এই তারিখ অনুযায়ী। এজ রিল্যাক্সেশন দেখো, SC ST OBC যারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে ছাড়টা রয়েছে সেই ছাড়টাই কিন্তু তারা পাবে, যেমন SC STর 5 বছরের, OBC 3 বছরের, এরকম। এরপরে দেখো মুড অফ অ্যাপ্লিকেশান। এই মুড অফ অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, এবং এর জন্য কিন্তু তোমাদের 160 টাকা প্রয়োজন হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। SC ST এবং PWBD যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কোনো ফিস দিতে হবে না। এরপরে দেখো আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখবে একটা জিনিস রয়েছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশান। এখানে কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সামিনেশান থাকবে। এরপরে দেখো ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফিকেশান মার্কস। তো এখানে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে কোয়ালিফিকেশান মার্কস দেওয়া রয়েছে। জেনারেলের জন্য 40%, EWS এর জন্য 40%, OBC A ও B এর জন্য 38%, SC ক্যান্ডিডেটদের জন্য 35%, ST ক্যান্ডিডেটদের জন্য 30%, PWBDর জন্য 30%, এবং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য কিন্তু 40%। এই মার্কসটা কিন্তু পেতে হবে তোমাদের কোয়ালিফাই করার জন্য। এরপরে দেখো লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার উইল কোড নাম্বার।
তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় থাকবে দেখো, কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুড়া, বর্ধমান, দুর্গাপুর, এরকম করে কিন্তু প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় এক্সামিনেশন হবে তার কিন্তু তারা লিস্ট দিয়ে দিয়েছে। তো যার যার তোমাদের বাড়ির কাছে সেই অনুযায়ী তোমরা এটা কিন্তু দেখে ফিল করবে। এবং তার পাশে কিন্তু দেখো একটা সংখ্যা দিয়ে দিয়েছে। তো ধরো কারুর বাড়ি পুরুলিয়াতে, তার পাশে কিন্তু এই 23 যে সংখ্যাটা, সেটা কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের প্রয়োজন পড়বে। এরপরে দেখো যে ডেটগুলো রয়েছে সেই ডেটগুলো তোমরা কিন্তু মনে রাখবে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30/4/2026। তো 30/4/2026 থেকে কিন্তু অলরেডি এই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু 20/5/2026, অর্থাৎ মে মাসের 20 তারিখ বিকেল 3টে অবধি কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা কিন্তু এটা মনে রাখবে। এবং ফিজ দিতে পারবে অনলাইনে, সেটা 20/5/2026-এর 3টে অবধি। মানে এই 3টে অবধি কিন্তু সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ দেওয়া কমপ্লিট করে ফেলতে হবে তোমাদেরকে। এরপরে দেখো, তোমাদের যদি কোনো ভুল হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেটা কিন্তু 23/5/2026 থেকে 28/5/2026 এর মধ্যে বিকেল 3টের মধ্যে কিন্তু তোমাদের করে ফেলতে হবে। তো আজকের ভিডিও এটুকুই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নোটিফিকেশনটা। এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর যদি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।